আচ্ছা, ঠিক আছে। তো শুরু করছি। হয়তো পরে অনেকে দেখে নেবে। তো চলুন শুরু করা যাক। তো এই সপ্তাহে সূর্য, শুক্র, বুধ হয়েছে মকরে অবস্থান করছে। সেজন্য কর্মসাফল্য ও সম্পর্ক ভারসাম্যটা কিন্তু থাকবে। আর বৃহস্পতি চলে যাচ্ছে মেষে, আর চন্দ্র চলে যাচ্ছে কুম্ভে। এই জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটু মানসিক চাপ কিন্তু দেখা যাবে। আর মঙ্গল যাচ্ছে হয়েছে কন্যাতে। তো এবার মেষ রাশির ক্ষেত্রে বলছি। মেষ রাশির ক্ষেত্রে যারা ব্যবসা করছেন মোটামুটি মাঝারি মাপের কিন্তু লাভ হবে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালোই যাবে, বা যারা ধরুন যে প্রমোশনের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রেও ভালো যাবে। আর নতুন যারা চাকরি অ্যাপল করতে চাইছেন সেটা কিন্তু করতে পারেন। শারীরিক বা স্বাস্থ্যর দিকটা যদি বলা যায়, তাহলে এই সপ্তাহে আপনাদের একটু মাথা ব্যথা বা মাইগ্রেন বা সাইনাস বা ঠান্ডা লেগে মাথা টিপটিপ এই ধরনের জিনিস কিন্তু হওয়ার একটা চান্সেস আছে। আর যদি আপনারা কোনো জায়গায় ঘুরতে যান, সেটা হয়েছে কোনো ধর্মীয় জায়গায় কেউ ঘুরতে যেতে পারেন, বা ধরুন যে যারা আর কি বাড়ির কাছাকাছি কোনো মন্দিরেও আপনারা পুজো দিতে যেতে পারেন। ঠিক আছে। আর যেটা শরীর স্বাস্থ্য নিয়ে বললাম, যদিও মেষ রাশি চলছে। আর ঘরের জিনিসপত্র এই সপ্তাহে সেরকম কিছু কেনাকাটি আপনারা করবেন না। মন্ত্র হয়েছে, মানে এই হিসাবে আমি মন্ত্রগুলো দিচ্ছি মেষ রাশির জন্য। ওং গ্রাং গ্রিং গ্রোং শাহ গুরুবে নামাহ। 11 বার চ্যান্টিং করবেন, বা 21 বার করবেন, বা 108 বার করবেন। এবার বৃষ রাশি। আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? আমাকে কেউ একটুখানি জানালে ভালো হয়, নাহলে আমি একা একা বকে যাচ্ছি, হয়তো শোনাই যাচ্ছে না। কেউ একটু জানাবেন। বৃষ রাশি লাইফটাকে একটু শেয়ার করুন। আর প্রত্যেক সপ্তাহতেই আমি শনিবারে এই সময় আসার চেষ্টা করব। যদি খুবই হয়তো পাচ্ছি না, তখন আগের থেকে আমি অন্যদিন করে দেবো। হ্যাঁ, মানে এই সাপ্তাহিক রাশিফলটা। তো সবাই কাইন্ডলি এই সব মানে শনিবারে 11টার সময় জয়েন করার চেষ্টা করবেন। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, মোটামুটি ব্যবসাতে যদি আপনারা নতুন কোনো টাকা পয়সা ঢুকিয়ে থাকেন, যে যার জন্য লাভের পরিমাণটা অনেকটা করতে পারবেন, কিন্তু সেরকম কিন্তু সুযোগ সেভাবে হবে না। মানে ধরুন যে আপনার নতুন কেনাকাটি বা নতুন জিনিসপত্র স্টক করলেন, সেজন্য হ্যাবক কিছু যে বিক্রি হবে সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে না। যদি কেউ কিছু কিনতে পারেন, বিশেষত বাড়ির মহিলারা, তারা কিন্তু একটুখানি ওকে থ্যাংক ইউ একটু গয়নাগাটির দিকে যেতে পারেন। অবশ্যই সোনা যে কিনবেন সেটা বলছি না, কোনো কসমেটিক্স জুয়েলারিও কিনতে পারেন। ঠিক আছে। বা যারা ধরুন যে গহনার ব্যবসা করছেন, পুঁতি বা এগুলোও কিন্তু আপনারা কিনতে পারেন। ওকে, ভিডিও ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, মিনু বিশ্বাস থ্যাংক ইউ, নারায়ণ ভট্টাচার্য থ্যাংক ইউ। একটুখানি পারলে একটু শেয়ার করুন যাতে সবার কাছে যায়। আর শরীরের দিক থেকে একটু গলা টলা কিন্তু ব্যথা হতে পারে। গলা ব্যথাটা দেখাচ্ছে। আর রান্নার কোনো জিনিসপত্র কেনার একটা কিন্তু জায়গা আছে। হয়তো এমন কিছু রান্নার বাসনও বলুন, বা রান্নার সরঞ্জাম কোনো কিছু কিনতে পারেন। আর বাড়িতে কোনো অতিথি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আর এই সপ্তাহের জন্য আপনাদের মন্ত্র হলো ওং রাং রিং রোং শাহ সৌরায়া নামাহ। তারপরে হয়েছে মিথুন রাশি। যারা ব্রোকারি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা ভালো যাবে, বা যারা ব্যাংকে চাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। অবশ্য যারা কন্ট্রাকচুয়াল তো তাদের ক্ষেত্রে আলাদা, যারা আর কি টেম্পোরারি হিসাবে যারা জয়েন করছেন, বা যারা ধরুন যে কোনো কিছু LIC
এজেন্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যাবে ব্যবসার দিক থেকে। আর বাড়িতে কোনো ইলেকট্রনিক্সের জিনিসপত্র কিন্তু খারাপ হতে পারে, তার জন্য আপনারা সেটাকে কিনতে গেলেন, ঠিক আছে? ইলেকট্রনিক্সের কোনো কিছু, হয়তো এমন কিছু সুইচও খারাপ হতে পারে, বাড়ির ধরুন ডুম লাইটও খারাপ হতে পারে, সেটার জন্য আপনারা ইলেকট্রনিক্সের কোনো কিছু কিনতে পারেন, বা গিজারও খারাপ হতে পারে, মাইক্রোওভেন, ফ্রিজ, এরকম টাইপের। আর চাকরির ক্ষেত্রে কিন্তু যারা ধরুন নতুন কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, সেখান থেকে কিন্তু কোনো খবর আসতে পারে, এবং যারা নতুন করে কোনো চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো একটা যোগ আছে মিথুন রাশির ক্ষেত্রে। আর শরীরের দিক থেকে একটু নার্ভের কিন্তু সমস্যা দেখা দিতে পারে, যেরকম ধরুন যে খুব কাজ করছেন, কাজ করতে করতে হঠাৎ করে মাথাটা ব্যথা করলাম, বা হাত পায়ে ব্যথা, আঙ্গুলে ব্যথা হলো, পায়ে ব্যথা হলো, ঠিক আছে, বা স্পাইনাল কর্ডের থেকে ঘাড়ের ব্যথাটা হলো, এরকম ধরনের কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আর মোটামুটি যারা হয়তো অনেকে মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কিন্তু তারা টিকিট কাটতে পারে অবশ্যই ঘুরতে যাওয়ার একটু ডিস্টেন্সে, ঠিক আছে, যেখানে গিয়ে অন্তত রাতে থাকতে পারবে, হয়তো যেরকম ধরুন একটু বাইরে গেল, হ্যাঁ, তো সেই জায়গার কিন্তু টিকিটও কাটতে পারবে এই সপ্তাহের মধ্যে, বা তারা অলরেডি কেটে ফেলেছে, তারা অলরেডি যাবেও। তো মন্ত্র হলো ওং বুং বুধায়া নামাহা, ঠিক আছে? একটু মাঝে মাঝে কেউ একটু কমেন্টস করবেন, নাহলে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, নেটটা মাঝে মাঝে স্লো দেখাচ্ছে তো। এবার হয়েছে কর্কট রাশি। কর্কট রাশিদের ক্ষেত্রে আপনারা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে লাভের পরিমাণটা মোটামুটি থাকবে, হ্যাবব কিছু হবে না, বাট লাভ হবে। আপনাদের চাকরির ক্ষেত্রে হয়েছে গিয়ে মোটামুটি স্থিতি থাকবে, মানে কোনো এক্সট্রা কোনো কিছু হবে না চাকরির ক্ষেত্রে। যদি আপনারা ভেবে থাকেন যে এটা হয়তো এই সপ্তাহে আমি এটা করলে আমাকে বস এটা দেবে, কিন্তু সেটা কিন্তু হবে না, যেরকম চলছে সেরকম চলবে আর কি। এই সপ্তাহে বাইরে কোনো জায়গায় আপনারা ডিনার করতে যেতে পারেন, বা বাড়িতে বসেই বাইরের কোনো খাবার কিন্তু অর্ডার করতে পারেন। দেখুন, যারা রেগুলার হোম ডেলিভারি করেন তাদের ক্ষেত্রে না, কিন্তু যারা ধরুন যে মাঝে সাঝে খাচ্ছেন, আমি তাদের কথা বলছি। তারপরে শরীরের দিক থেকে দেখতে গেলে কর্কট রাশিদের ক্ষেত্রে একটু পেটের কিন্তু সমস্যা দেখা দিতে পারে, হজমের সমস্যা, পেট ব্যথা, এই ধরনের কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আর মন্ত্রটা হলো ওং সোং সোমায়া নামাহা। পারলে 11 বার করবেন, 21 বার করবেন, বা 108 বার। 108 বারই যে করতে হবে এরকম না, 11 বারও করতে পারেন, ঠিক আছে? এবার হচ্ছে সিংহ রাশি। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি ভালোই যাবে, বেশ ভালো যাবে, এবং অবশ্যই যারা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যাবে। বিলাসবহুল কোনো কিছু জিনিস কিন্তু কিনতে পারেন, এক কথায় যেটাকে বলা যায় ঘর সাজানোর জিনিস আপনারা কিন্তু কিনতে পারেন। আর চাকরির ক্ষেত্রে কিন্তু প্রমোশনের বেশ ভালো একটা যোগ আছে। বাড়ি যারা কিনছেন বা বাড়ি যারা খুঁজছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যান এই সপ্তাহটা বেশ বাড়ি কেনা বা বাড়ির কোনো সুযোগ, মানে বাড়ির কোনো খবর পাওয়ার জন্য।